এই যে আবার বন্ধুরা গুড মর্নিং। আবার আজকে নতুন একটা সকাল। এক্ষুনি যাব এবার সমুদ্রের ধারে। খুব গরম এখানে, মোটামুটি 40 ডিগ্রি ফিগ্রি। আর গরম মানে সেই রোদ বাইরে দেখাচ্ছি। আর এরপরে যাব হচ্ছে ওই সমুদ্রের ধারে শ্যাকে গিয়ে বসে মজা করব, একটু সমুদ্রের হাওয়া খাবো, দুপুরের খাওয়া খাবো, মাছ ভাজা খাবো, সব দেখবেন, সব দেখাবো একদম একটার পর একটা। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। এখন ব্রেকফাস্টটা চলে এসছে, ব্রেকফাস্টটা দেখাই। কি সুন্দর একদম ব্রেকফাস্ট চলে এসছে এবার। এই যে এটা হচ্ছে টোস্ট, ব্রেড টোস্ট, আর হচ্ছে ডবল ডিমের অমলেট। আর বাইরেটা হচ্ছে এখন ফুল রোদ। ওইদিকে হচ্ছে পুল। এই কালকে রাতে এখানে এসেছিলাম যেখানে। এবার এই হচ্ছে বাইরেটা, ওই লাস্টের দিকে হচ্ছে পুল। এবার যাবো ওইদিকে হেঁটে, তারপরে ওখান থেকে যাব সমুদ্রের পাড়ে। সব কিছু দেখাবো, দেখতে থাকবেন বন্ধুরা। এইবার আমরা যাচ্ছি হচ্ছে শ্যাক আর সমুদ্রের পাড়ে। গরম খুব, 40 ডিগ্রির মতন। যেই রাস্তা দিয়ে কালকে রাতের বেলা অন্ধকারে হেঁটে গেছিলাম, সেই রাস্তাটা কেমন আপনাদের দেখায়, দেখতে থাকুন। নাল দেখলে বুঝবেন না কোথা দিয়ে কালকে রাতে হেঁটে এলাম ওই অন্ধকারের মধ্যে, ওই ঝাউবন। এবার জঙ্গলের মধ্যে দিয়ে যাব, সেই জঙ্গল যেখান দিয়ে রাতে প্রচুর ছিল। আর এই দিকটা হচ্ছে পুল, আর এই সেই রাতের বেলা জঙ্গলের মধ্যে যেখান দিয়ে গেছিলাম, সেই জঙ্গলের মধ্যে দিয়ে আবার যাচ্ছি। কিন্তু দিনের বেলা অত ভয় নেই, লাইট একদম। সেই রাতের বেলা এইখান দিয়ে কিভাবে নিয়ে গেলি বাবা! ও কি ঢেউ রে ভাই, হেভি ঢেউ, সমুদ্রে হেভি ঢেউ। এই জঙ্গলের মধ্যে দিয়ে কালকে গেলাম রাতের বেলা, চিনতে পারছেন বন্ধুরা? এই দেখুন এখন সে কি দৃশ্য, আহা ফাটাফাটি দৃশ্য, দারুণ ফাটাফাটি দৃশ্য একদম রে ভাই। ওই পাশে হচ্ছে শ্যাক, পুরো গোয়া, ওয়েস্ট বেঙ্গল না, পুরো গোয়া এটা। আর এই হচ্ছে ঝাউবন। এটা ঝাউবন না রে, ভোগলা পাতা নাকি এগুলো? হ্যাঁ, ভোগলা পাতার বন। তাহলে রাত্রে বেলা পুরো ঝাউবনের মতন, তাই না? ও কি জায়গা গুলো! ঋত্বিক রোশন যাচ্ছে, ঋত্বিক রোশন লাগছে, কিন্তু ভালো লাগছে ঋত্বিক রোশন। আমার মাথায় গামছা দিয়ে কেমন লাগছে জানাবেন আপনারা কমেন্ট করে। এইখানে বন্ধুরা পুরো শ্যাকে ভর্তি, একটার পর একটা। ভেতরে নিয়ে যাব, কি কি খাওয়া যায় দেখা যাক, কি কি পাওয়া যায় ভেতরে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ও সমুদ্রটা দেখুন, দারুণ ব্যাপার। অত গরম নাই কিন্তু এখানে, অত গরম নাই, তাই না? কার লাভ খাবি? নতুন শ্যাকে ঢুকবো এখন। কি নাম তোমার শ্যাকের? এই যে শ্রী দুর্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা কি ভিডিও কল চলছে? এই যে দারুণ ব্যাপার। কি কি পাওয়া যায় বলো দেখি ফটাফট। আমুদি হবে, ভোলা হবে, ভেটকি হবে, চিকেন পকোড়া হবে, ভেজ পকোড়া হবে, ফ্রেঞ্চ ফ্রাই হবে, ভাত খেতে হলে ভাতও হবে। বিয়ার? কি বিয়ার? এইখানে খাবার দাবার রান্না চলছে, মাছ ফাছ, ওদের চিকেন রাখা রয়েছে, দেশি মাল। ছোট এখানে দেশি মাল আছে রে, দেশি সব। এখন আগে খাওয়া শুরু করি, তারপর দেখা যাক কি কি খাওয়া যায়।
কি জায়গায় বন্ধুরা বসে আছি দেখুন। ও ফাটাফাটি ব্যাপার, ফাটাফাটি জায়গা, ওইটাই বেশি ভিড়। ও লাট খাইতে কোথায় গেল রে? একটাই তো, ও খায় না তো বিয়ার। খুলে দাও, খুলে দাও। হ্যাঁ রোজ আসবে তো। আমাদের চিয়ার্স। ঘুম পাইতেছে? ঘুম তো পাবে অল্প, 4টার সময়। হ্যাঁ এই কালটা কালকে রাত্রে কিরম ছিল ভাব। হ্যাঁ মানে আমি বলছি যাবো এগুলো, ওগুলো কোথার বউ। বন্ধুরা এই যে এখন আমুদি মাছ এসছে, আমুদি একদম করকরে ভাজা আমুদি মাছ। আর মাছটা হেভি খেতে, হেভি ব্যাপার। এখন ফিশ ফ্রাই চলে এসছে। ফিশ ফ্রাই মানে এর আগে খেলাম আমুদি মাছ, এবার খাবো পমফ্রেট মাছ। মাছের সম্বন্ধে আমার থেকে জানি। হ্যাঁ তো বলতো মাছের সম্বন্ধে, মাছের সম্বন্ধে একটু বলতো। এই যে পমফ্রেটটা দিয়েছে, এই পমফ্রেটটার টেস্ট হবে হচ্ছে সেই পমফ্রেট, আর টাটকা মাছ, সেই টেস্টের মাছ। মানে এইটা ভাজা খাবি আর ভাববি আজকে দুপুরবেলা যদি পমফ্রেটের ঝাল দিয়ে ভাতটা খেতে পারতাম। আমার বন্ধুরা খুব ভালো বলে মাছের সম্বন্ধে, ছোটবেলা থেকে অনেক মাছ ফাছ কেনে তো ওই জন্য দারুণ লাগছে। স্যাকটা মানে সেই হয়েছে আমাদের স্যাক, আমাদের স্যাকটা সেই হয়েছে, সেই স্যাক হয়েছে কিন্তু ভাই। ও সেই আপনাদের আবার সাবস্ক্রাইব করুন। আর করবে না। এই যে এবার থেকে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ছবি হচ্ছে কিন্তু সবাই ভালো। এই রে কার রে চশমা ছুঁড়ে ফেলে দিল, কি রাগ রে ভাই। কি অমায়িক প্রকৃতির ভালোবাসা বন্ধুরা, দেখুন কি অমায়িক প্রকৃতি, এখানে সেই এখনো প্রকৃতি বেঁচে আছে। দেখো এই দেখুন, जाऊं जी मैं, तू ही तो मेरा संसार है, ऐसा मेरा प्यार है, ऐसा मेरा प्यार है। चरणों में जो ना जगा पाऊं जी मैं, चरणों में जो ना जगा पाऊं जी मैं, तो मेरा जीना ही है तू, मेरा ध्यान है तू, देवता मैं तुझ पे मैं अर्पण। বন্ধুরা কেমন লাগছে ড্রেসটা জানাবেন, আশা করি ভালো লাগছে সবার ব্লগিংটা। ও এবার যাবো হচ্ছে সমুদ্রে, এত দূরে আমার সমুদ্রে যাব না তা হয় কোনো দিন।
আপনাদের সমুদ্রটা দেখাবো এখন সামনে থেকে। বন্ধুরা এই যে লাল কাঁকড়া এত বড় বড় কিন্তু দেখা যায় না, দেখুন লাল কাঁকড়া দারুণ কিন্তু, দেখুন ভর্তি বীজ ভর্তি লাল কাঁকড়া, এই যে বীজ ভর্তি লাল কাঁকড়া, এই দেখুন এই যে চলছে সব দারুণ কিন্তু, আরো সামনে গিয়ে দেখাবো। ওরে লাল কাঁকড়ার সাগরে কত লাল কাঁকড়া দেখুন বন্ধুরা, লাল কাঁকড়া দেখুন। এবার যাচ্ছি হচ্ছে ইয়ের উদ্দেশ্যে, মানে সমুদ্রের উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা, ও এই যে পরপর শ্যাক এখানে দারুণ পরপর একদম। এই লাল কাঁকড়ার সাগরে আমরা এখন যাবো রে, টেনেং 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 টেনেং। কি সুন্দর লাগছে দেখুন, সমুদ্রের দিকে যাচ্ছি। তাজপুরের সমুদ্রটা একটু পেছনে, কিন্তু মজা হলো দারুণ। বন্ধুদের সাথে একদিন থাকলাম, মানে এখনও আছি, আজকের বিকাল অবধি আছি আর কি। তারপরে এই রাতের বেলার ব্লগিংটা কালকে তো দেখিয়ে দিয়েছি, আজকে আর রাতের বেলার ব্লগিংটা দেখাবো না, তো বিকাল অবধি করবো আজকে। আর দেখুন বন্ধুরা দারুণ, এই দেখুন মাঝখানে মাঝখানে একদম শান্ত নীল জল, জল জল সমুদ্রের জল এখানে এসে জমা হয়েছে মাঝখানে। ওহ স্বর্গীয় স্বর্গীয় জল, ওহ কি জল, জল তৈরি হয়েছে একটা, মানে এটাকে বলে লেক, লেকের মতন তৈরি হয়েছে দারুণ। আর গোপ্রোতে উঠছেও খুব ভালো। ও বাবা, আমি তো পুরো লেকে ফেসে গেছি। কোথা দিয়ে যাবো এখন দেখি, এই মাঝখান দিয়ে যেতে হবে কোথাও দিয়ে একটা, একদম পুরো মরিচিকা বিভীষিকা। দেখুন কেমন ওই জলটা দেখুন কি লাগছে। এই পিছনের শ্যাকগুলো, ওই আমার বন্ধু আসছে, পিছনের শ্যাকগুলো দেখুন দারুণ। চলে এই পা দিলাম, হা স্বর্গীয় সুখ। 40 ডিগ্রি গরমে সমুদ্রের জলে পা দিয়ে, বে অফ বেঙ্গল দেখুন বন্ধুরা, বে অফ বেঙ্গল সুন্দর দেখুন বন্ধুরা, কত সুন্দর। ও পাগল হয়ে গেছে আমার বন্ধুরা, পাগল হয়ে যাস না, বেশি দূর যাস না, পাগল হয়ে গেছে ছেলে। আরে নাচো, এটাই তো ভিডিও। ও প্যান্ট ভিজে গেল, আর যাবো না, জাঙ্গিয়া ভিজতে দেবো না। নীল সাগরের পারেতে ছবি 40 ডিগ্রি গরমে এরম সমুদ্রের পাড়ে কি ছবি। আমি সমুদ্র থেকে এবার বেরোচ্ছি, সমুদ্র দেখা হয়ে গেল, পা ভিজানো হয়ে গেল, পা পরিষ্কার হয়ে গেল, ব্যাস আবার কি, বেশি দূরে যাওয়ার দরকার নেই, ফটাফট খালি সমুদ্র, বেশি দূরে যাওয়া যাবে না। এটা অবশ্য বেশি ডিপ না, যাই হোক ফালতু রিস্ক নিয়ে লাভ। শ্যাকের দিকে ফিরছি, দেখুন সামনে আসছে, অনেকটা দূর, বহু দূর হেঁটে এসেছি। বন্ধুরা একজন কাঁকড়া ধরার চেষ্টা করছে হামাগুড়ি দিয়ে, কি অবস্থা দেখুন বন্ধুরা, কাঁকড়া নাকি হামাগুড়ি দিয়ে ধরছে।
বন্ধুরা এই এখন প্যাকের থেকে বিয়ার শেষ করে এরপরে হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে লাঞ্চ করব। এখন বেলা বাজে 4টে। হ্যাঁ, 4টে অবধি সমুদ্রে স্নান করলাম। এখন একটু লাঞ্চ করব। লাঞ্চে আছে মটন, ভাত এসব আছে, দেখাবো কি খাচ্ছি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হোগলা পাতা ম্যানগ্রোভ, এটা এক প্রকারের জায়গা দেখুন বন্ধুরা। এই ফাঁকা দিয়ে এখন যাব, গিয়ে পট করে হোটেলে বসে যাব। হোটেলের পিছনটাই এরকম জঙ্গল মতন, একদম পায়ে হাঁটার রাস্তা খালি। আর রাতের বেলা কি অদ্ভুত লাগে, আপনারা কালকে দেখেছেন ভিডিওতে। মানে অদ্ভুত অশরীরী একটা ব্যাপার লাগে, হন্টেড রাতের বেলাটা। বাট এখন দারুণ প্রকৃতি, একদম র নেচার। আরে কি হলো, কি হলো? ফটো সেশন চলছে বন্ধুরা, ফটো সেশন। ফটোগ্রাফার লাইটারটা তুলে নিবি পরে। গ্লাস হয়ে গেছে, লাইটারটা পড়ে গেল। বন্ধুরা আমেরিকায় পাখির ডাক শুনিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পাখি। ডাকো বাবা। চারদিকে কি অমায়িক শান্তি, একটা অমায়িক একটা শান্তি চারদিকে। আমি পাখিটাকে ফলো করছি, জানি না ওই যে এইখানেই আছে, এইখানেই কোথাও আছে, এইখানেই আছে। এই তো কাঠবিড়ালি, কাঠবিড়ালি এরকম ডাকছে নাকি? কাঠবিড়ালি ডাকছে, পাখি না এটা। ও জিও, ডাকো কাকা ডাকো। ও কোথায় গেলে বন্ধুরা, কোথায় গেলে? হ্যাঁ এই তো ম্যানগ্রোভ, মানে এই জায়গাটা না। সারা ভেতরে যাইতে পারবি, ভাবতো একবার ভেতরে যেতে পারবি? ঘুটঘুটে অন্ধকার বন্ধুরা, ভেতরটা দেখুন। ম্যানগ্রোভ, ও দারুণ ব্যাপার। ম্যানগ্রোভের সামনে আমি দাঁড়িয়ে বন্ধুরা দুপুরে খাচ্ছি হচ্ছে এই যে মাংস, কচি পাঠার ঝোল একদম, আর সাথে ভাত, আলু পোস্ত, ডাল। মানে সমুদ্রে স্নান করে পেটে চু করছিল, তারপর গিয়ে খেয়ে তারপরে মানে একটু শান্তি হলো পেটটা। এখন বন্ধুরা কালকে এই পুলটা লোকে ভর্তি ছিল, আজকে হচ্ছে রোববার দিন বিকেল, তাই পুলটা মোটামুটি খালি। কিন্তু জলটা খুবই নোংরা, সব করে দিয়ে গেছে। এই জলে নামবো কিনা ভাবছি। আর এই পুলের পাশে এখন ঘর নিয়েছি। আর আজকের দিনের ব্লগিংটা আপনাদের কেমন লাগলো সেইটা কমেন্ট করে জানান। আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার না করে থাকলে করুন। আশা করি আপনাদের ভালোই লাগছে। এটা খুব সুন্দর হয়েছে, আমাদেরও খুব এনজয়মেন্ট হয়েছে। ছোটোবেলার বন্ধুদের সাথে এসেছি। এই যে বন্ধুরা সব পা দিয়ে মাছকে খাওয়াচ্ছে, পা ওই যে আরেকজন উঠলো পা খেয়ে। আমি এবার দেবো পাটা। দারুণ ব্যাপার পুলে। ও পুলে স্নান করতে হেভি লাগবে রাতের বেলা। এখানেই ব্লগিংটা এন্ড করব। আবার কালকে সকালে নতুন কিছু, নতুন ব্যাপারে যদি নতুন কিছু থাকে তবেই দেখাবো, নাহলে এখান থেকে বাড়ি চলে যাব। চলুন এখন গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।